উজানচর কংসনারায়ণ উচ্চ বিদ্যালয়ে প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। বিস্তারিত দেখুন ডেইলি নিউজ ৭১-এর নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে। ডেইলি নিউজ ৭১, আমরা সত্য ও ন্যায়ের পক্ষে, সঙ্গেই থাকুন। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ঐতিহ্যবাহী উজানচর কংসনারায়ণ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ জাতীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর আন্তঃশ্রেণী ফুটবল প্রতিযোগিতার জমকালো ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৬ আগস্ট সকাল ১১টায় বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় নবম শ্রেণীর দল এবং অন্যান্য সকল শ্রেণীর সমন্বয়ে গঠিত দল মুখোমুখি হয়। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ম্যাচের শেষ মুহূর্তে নবম শ্রেণীর পক্ষে আরাফাত রহমানের করা একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় নিশ্চিত হয়। প্রাণবন্ত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচ উপভোগ করতে মাঠে শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী, ক্রীড়াপ্রেমী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। উজানচর কংসনারায়ণ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবু মুসা ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল ইসলামের উপস্থিত থাকার কথা থাকলেও বিশেষ সরকারি কাজে ব্যস্ত থাকায় তিনি অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মোহাম্মদ আল আমিন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন চন্দ্র সূত্রধর। খেলায় প্রধান রেফারির দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষক দীপঙ্কর চন্দ্র রায়। সহকারী রেফারি ছিলেন মোহাম্মদ শিপন মিয়া ও জুয়েল মিয়া। ধারাভাষ্য প্রদান করেন উপজেলা বিএনপির সদস্য আহমদ আলী। এ সময় উপস্থিত ছিলেন উজানচর ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক মেম্বার আব্দুল হামিদ, সহসভাপতি সাবেক মেম্বার চান মিয়া, সহসভাপতি নজরুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ বাবুল মিয়া, উপজেলা শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী পলাশ, বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ও ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক আসাদুজ্জামান সহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে আবু মুসা ভুইয়া বলেন, আজকের ফাইনাল খেলায় তোমরা অত্যন্ত সুন্দর ও প্রতিযোগিতাপূর্ণ খেলা উপহার দিয়েছ। খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলী এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা আশা করি তোমরা উপজেলা, জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে বিদ্যালয়ের সুনাম আরও বৃদ্ধি করবে। বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। বিশেষ অতিথি মোহাম্মদ আল আমিন বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত খেলাধুলা শারীরিক সুস্থতা, আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলী গড়ে তোলে। ভবিষ্যতেও বিদ্যালয়ের সকল শিক্ষা ও ক্রীড়া কার্যক্রমে আমরা সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে। খেলা শেষে প্রধান অতিথি, বিশেষ অতিথি, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ ও শিক্ষক মণ্ডলী বিজয়ী ও রানার আপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন। পরে অতিথিরা অংশগ্রহণকারী সকল খেলোয়াড়কে অভিনন্দন জানান এবং বিদ্যালয়ের ক্রীড়া কার্যক্রমের ধারাবাহিক সাফল্য কামনা করেন। অনুষ্ঠানটির সার্বিক আয়োজন করে উজানচর কংসনারায়ণ উচ্চ বিদ্যালয়, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া। শুধু বলবো আমাদের মূল উদ্দেশ্য কি? আমাদের মূল উদ্দেশ্য হলো আমরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করব। খেলাধুলা করলে আমাদের মন, শরীর সবকিছু ভালো থাকে, সুস্থ থাকে। সেটা পড়াশোনায় আমাদের কাজে লাগে। আমরা ভালোভাবে পড়াশোনা করতে পারি, মেধা শক্তি বৃদ্ধি পায়, স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। তা আমাদের যে আসল উদ্দেশ্য, এই খেলার পরে উপজেলা পর্যায়ে আমরা চ্যাম্পিয়ন হব, সেই কনফিডেন্স তোমাদের আছে কিনা? বাঞ্ছারামপুর উপজেলায় সব যে হাই স্কুল আছে কম্পিটিশন হবে। আমরা 15 জনের টিম করব। আমরা খেলা দেখলাম, তোমরা খুবই ভালো খেলো, এখানে অনেক ভালো প্লেয়ার আছে। আমি আসাদুজ্জামান স্যারের দৃষ্টি আকর্ষণ করব, আপনি যেইভাবে লাগে এদের বোর্ড, জার্সি থেকে শুরু করে এদের খাওয়া দাওয়া, যাতায়াত ব্যবস্থা যা লাগে আমি বিদ্যালয়ের সভাপতি হিসেবে ঘোষণা করছি, বিদ্যালয় থেকে দিব, প্রয়োজন হলে আমার নিজের পকেট থেকেও দিব, ঠিক আছে? এরপরে আলামিন আছে, আলামিনও খুব ইয়াং, খেলাধুলা পছন্দ করে। তা আমাদের বর্তমান যে প্রধানমন্ত্রী, বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী কে? তারেক রহমান। উনি খেলাধুলা অত্যন্ত পছন্দ করে। আজকের এই টুর্নামেন্টের নামও প্রাইম মিনিস্টার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2026। এইভাবে তোমরা খেলে খেলে জাতীয় পর্যায়ে গিয়ে একটা খেলা হবে। আমরা চাই, আমি আশা করি তোমরা খেলো, যত ধরনের সাপোর্ট লাগে সব দিব। তোমরা পড়াশোনাও ঠিক রাখবা, খেলাধুলা করে তোমরা জাতীয় পর্যায়ে যাও, যা সাপোর্ট লাগে আমরা সবকিছু তোমাদেরকে দিব ইনশাআল্লাহ, ঠিক আছে?
তোমরা ভালো থাকো, বিজয়ী দলকে অভিনন্দন, যারা রানার আপ হয়েছে এরাও ভালো খেলতো, তোমাদেরকে অভিনন্দন, সবার জন্য শুভকামনা। মৌসুমী মু, ডেইলি নিউজ ৭১, ডেস্ক রিপোর্ট, বাঞ্ছারামপুর।